হ্যালো এভরিওয়ান, আজ ছিল থার্ড ডে। আর থার্ড ডেতে বরকে থ্রেড দিয়ে বের করে নিয়েছি, কারণ ওকে বলেছি তুমি যদি আজকে না নিয়ে বেরো তোমার সাথে আর কোনোদিন বেরোবোই না পুজো। ফার্স্টে বেরিয়ে তো খুব খিদে পেয়েছিল, তারপর খেয়ে নিয়েছিলাম ঘুগনি। আর যেই ঠাকুরগুলো দেখা বাকি ছিল সেইগুলোই দেখে নিয়েছি। আর তারপর ঢুকেছিলাম মেলাতে। মেলার পুরো দোকান ঘুরিনি, একটুখানি ঢুকেছে। আর ওর জায়গা মতন ঠিক ও চলে গেছে। আগের দিনও আমাকে বলেছিল মা আমাকে একটু নিয়ে চলো, আমি তো নিয়ে যাইনি। আর ও জানে ভালো করেই তো আজকে তো বাবাই সাথে এসছে, ও তো বললেই ওই জায়গাতে ওর বাবাই নিয়ে যাবে, তার জন্য কিন্তু ও সোজা চলে গেছে ওখানটাতে। তবে এখানে ও একা একা না গিয়ে ওর বন্ধু বান্ধব যদি কিছু নিয়ে যেত তাহলে কিন্তু ওর এখানটা খেলতে আরও বেশি ভালো লাগবে। তারপর মেলার থেকে সোজা চলে গেছে আমরা দীঘার জগন্নাথ মন্দিরে। তারপর তো ভেতরে ঢুকে গেছে। আসলে আমাদের এখানে একটা প্যান্ডেল হয়েছিল দীঘার জগন্নাথ মন্দির, সেখানেই আমরা গেছিলাম। তো সেখানে ঠাকুর দেখে আর প্যান্ডেলটা সত্যিই ভীষণই ভালো হয়েছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। গিয়ে ওখানে কিন্তু কিছু ফটোও তুলে নিয়েছিলাম। আর বরকে বলেছিলাম এখানে যদি এই যে বেরিয়েছো আমাকে ফটো ভিডিও সব কিছু তুমি করে দেবে, ক্যামেরাম্যানের কাজটা তুমি করবে। আর ও কিন্তু ফটো ভিডিও কিছুই করতে চায় না, না আমাকে করে দেয় না ও নিজে ফটো তুলতে চায়। ওর সাথে মনে পুজোতে একটা কি দুটো ছবি আছে পুজোর দিন শুধুমাত্র, তাছাড়া কোনো ফটো ভিডিও আমার নেই, কারণ ও ফটো তুলতেই চায় না। আমি এত ফটো তুলতে ভালোবাসি আর ও তো একদমই ফটো তুলতে ভালোবাসে না, পুরো আমার বিপরীত। ওই যে বলে না কখনো সমান সমানে হয় না, এদিক ওদিক তো হবেই। তো দুজনের মধ্যে বন্ডিংটা সেরকমই। তো তারপর বেরিয়ে খেয়ে নিয়েছিলাম আমি আর মেয়ে আইসক্রিম, আর আস্তে আস্তে রকেট মোড়ে দাঁড়িয়ে একটু ফাংশন দেখছিলাম। আর এনার তো হেঁটেই নাকি ভীষণ পা ব্যথা হয়ে গেছে, তার জন্য উনি বাসের উপর উঠেই বসে পড়েছে। আগের দিন আমাদের সাথে বেরিয়েছিল পুরোটা ও হেঁটেছে, একবারও কোলে ওঠার কথা বলেনি, বসার কথাও বলেনি। কিন্তু যেই বাবাইয়ের সাথে বেরিয়েছে ওনার নাকি পায়ে ব্যথা করছে, কোলে নিতে হবে। এর মধ্যে 2-3 বার তো কোলে ওঠা হয়ে গেছে, তারপরে আবারও ও কোলে উঠেছে। তারপর আর কি কোলে উঠে ও কতক্ষণ নিতে পারে, এখন যেহেতু বড় হয়েছে তার জন্য বললাম চলো বাড়ি চলে যাই, আর থাকতে হবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।